হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মশালা কুদরির রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। তো চলুন দেখে নিই কীভাবে আমি মশালা কুদরু তৈরি করছি। তার জন্য কুদরুগুলো এখানে কেটে রেখেছি। লাগছে আলু, পেঁয়াজ, লঙ্কা কুচি। আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে সর্ষে আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার লম্বা লম্বা করে যে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব। এখানে আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে সরু সরু করে কুদরুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। গ্যাসটা মিডিয়ামে রেখে ঢেকে ঢেকে যাতে সব কিছু ভালো করে নরম হয়ে যায়। প্রায় 5 থেকে 6 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়েছি, নিয়ে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। যেহেতু এটা মশলা কুদরি, এই যে দেখতে পাচ্ছেন আলু কুদরু সবই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না চাইলে নাও দিতে পারেন। সব কিছু মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবার গ্যাসটা মিডিয়ামে রেখে ঢেকে ঢেকে এটা ভালো করে ভেজে নেব। প্রায় 5 মিনিট মতো বাদে আমি ঢাকা সরিয়ে নিয়েছি। নিয়ে এটা আমি ভালো করে আরেকবার মিশিয়ে দেব। আমার এখানে কিন্তু কুদরির সবজি রেডি হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছেন আপনারা। চাইলে উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন, আমি দিচ্ছি না। আপনারা এই সবজিটা ভাত রুটি সব কিছুর সাথে খেয়ে দেখতে পারেন। আশা রাখছি খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।